আসসালামু আলাইকুম সবাইকে। শীতের দুপুরের শুভেচ্ছা। আলী আকবর এমটি এবং ফেসবুক পেজ বাইকার আলী পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কপোতাক্ষ নদীর ব্রিজ, মহেশপুর, ঝিনাইদহ, খুলনা। তো আমি চলে যাচ্ছি আপন ঠিকানায়, আবার কর্মস্থলে। এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে রওনা। মহেশপুর কলেজ স্ট্যান্ড পার হইলাম, থানা মোড়ের কাছাকাছি। ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। এটা হচ্ছে আমাদের মহেশপুর বাজার। মহেশপুর পৌরসভা আর কি। এসেছিলাম কয়েকদিন আগে, যেহেতু কর্মস্থল টিকা রাখতে হবে, তাই যাচ্ছি কর্মস্থলের উদ্দেশ্যে। ইনকাম সোর্সের ব্যাপারটাও তো মাথায় রাখতে হবে। আয় না হলে তো আর ব্যয় করা যাবে না, সংসার চালানো যাবে না। তো চাহিদা মেটানোর জন্য অর্থ ম্যানেজের জন্য এখন যাইতে হচ্ছে। কি করা, যাইতে যদিও না কষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো করার নাই, তারপর তো যাইতে হবে। বাড়ি বসে থাকলে তো আর, আমরা তো আলালের ঘরে দুলাল না যে আমরা বসে থাকলে আমাদের সংসার চলবে বা আমি রাজকীয়ভাবে চলতে পারবো, এরকম না। চলতে হলে আমার ইনকাম করতে হবে, আর ইনকাম করতে হলে আমাকে চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো একটা আর্নিং সোর্সের সাথে আমাকে থাকতে হবে। তো এখন যেটা দেখলেন, কুকুর আসলে ব্যাক গিয়ার মানে মারতে পারে খুব দ্রুত। আর যাচ্ছে হঠাৎ করে ব্যাক গিয়ার মারতে পারে। কুকুরের এই বৈশিষ্ট্যটা আছে। ছাগল হইলে সামনে বের হয়ে যায়, বাছুর হইলে আবার টার্নিং নেয়। এই দিকগুলো আসলে বাইক বা প্রাইভেট কার বা গাড়ি ড্রাইভ করতে গেলে আসলে এই ইয়েগুলো মনে রাখা দরকার, আর না হলে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারেন। ভূমি অফিস পার হলাম, বা রেজিস্ট্রি অফিস পার হলাম। এখন মহেশপুর টু যশোর রোড। যশোর হয়ে যাব ইনশাআল্লাহ। চারিদিকে ধান। আপনারা জানেন আমাদের মহেশপুর থানাতে ধানের চাষটা প্রচুর হয়। মাশাআল্লাহ, ফলনও খুব ভালো হয়। আজকে মানে এখানকার বাজার। চলে যাচ্ছে, আসলে খারাপ লাগতেছে। আপন ঠিকানা বিদায় বেলাটা খুবই কষ্টের। হয়তো কেউ বুঝে, হয়তো কেউ বুঝে না। তো আসলে বিদায় বেলাটা অনেক খারাপ লাগে। আপনি যখন আপনার বাড়ির এরিয়াটা পার হবেন, তখন বেশি খারাপ লাগাটা কাজ হয়তো করবে কিনা জানি না।
যখন আপনার নিজ জেলাটা অতিক্রম করে ফেলবেন তখন আপনার ভীষণ খারাপ লাগবে, বা আপনার চেনা বাজারটা, শৈশবের বাজারটা যখন পার হবেন বা স্ট্যান্ডটা যখন পার হবেন তখন আপনার কাছে অনেক খারাপ লাগবে, কষ্ট লাগবে যে আমি কেন চলে যাচ্ছি, আর যেতে চাই না, আর কিছুদিন থাকি, আর 2টা দিন থাকতে পারলে ভালো হইতো, আর 2টা দিন থেকে যাই। আসলে এরকমটাই মনে হয়। বাট আমি কথাগুলো হয়তো সহজে বলতেছি, বাট ভিতরটা কিন্তু এত সহজে মানাইতে পারতেছি না। আমার এত খারাপ লাগাটা আসলে বাড়ি থেকে যাওয়ার কাজটা এত খারাপ, মানে এত খারাপ লাগাটা অন্য অন্য সময় কাজ করে নাই, আজকে যেভাবে আসলে খারাপ লাগাটা কাজ করতেছে। আজকে আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে ছিল, আমি সেটাতেও অ্যাটেন্ড করতে পারলাম না, আমাকে চলে যেতে হচ্ছে। কারণ আমার গিয়ে এখান থেকে গিয়ে আমি ঢাকায় যেয়ে তারপর আমার ডিউটি ধরবো, সে কারণে আমাকে চলে যেতে হচ্ছে। আর যেটা বললাম আর কি, আসলে আপন ঠিকানা বিদায় দিতে দেওয়াটা অনেক কষ্টের। যারা দিয়ে থাকেন তারা জানেন, যারা বিদেশে বা দেশেই বাড়ির বাহিরে থাকেন তাদের কাছে ব্যাপারটা কেমন এটা আসলে তারাই বুঝেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আমি সর্বদাই দোয়া করি আমার পরিবার, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, পুরো বাংলাদেশ যেন ভালো থাকে, পুরো পৃথিবীর মানুষ যেন ভালো থাকে, এই দোয়াই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার প্রতি যত্নশীল এবং কেয়ারিং হবেন। আল্লাহ হাফেজ।